হুগলির মকরায় বিজেপির সভামঞ্চে তৃণমূলের পতাকা লাগানোকে ঘিরে সোমবার সকাল থেকেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, এদিন মকরায় কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচির আয়োজন করেছে জেলা বিজেপি। মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে মকরার বিভিন্ন রাস্তা ঘুরে মকরা স্টেশনে গিয়ে শেষ হওয়ার কথা। সেখানে একটি সভারও আয়োজন করা হয় এবং সভার জন্য আগেভাগে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু সোমবার সকালেই দেখা যায় সেই বিজেপির সভা মঞ্চে কে বা কারা রাতে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দিয়েছে। ঘটনা জানাজানি হতেই বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির জেলা সভাপতি এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব। খবর পেয়ে মকরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের উপস্থিতিতে স্থানীয় এক তৃণমূল কর্মীর মাধ্যমে ওই পতাকাগুলি খুলে ফেলা হয়। বিজেপির অভিযোগ, রবিবারেও মকরার একাধিক জায়গায় রাস্তার ধারে লাগানো বিজেপির পতাকার ওপর তৃণমূলের পতাকা লাগানো হয়েছিল। এ নিয়ে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে মকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগ তোলেন। ঘটনার জেরে মকরায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে বলে খবর। পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছে। তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম। আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না, তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে। পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি, যে সভা মঞ্চ করা হয়েছে, সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কি না। পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল, আমরা বাধা দিয়েছি। আমরা পরিষ্কার, যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে, আমাদের পরিষ্কার দাবি ছিল। সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে, তিনি এসেছিল, দেখে গেছে জায়গা। বলবো আমাকে বলে যে খুলে নিয়ে আসতে। কে বললো খুলতে? কারা বললো খুলতে? বিজেপির লোকেরা বললো খুলতে। বিজেপির লোকেরা কেন বললো? আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল কর্মী আপনি? হ্যাঁ, আমরা পার্টি। কোন পার্টি? সমর্থক। টিএমসি সমর্থক। হ্যাঁ, টিএমসি সমর্থক। টিএমসি সমর্থক। এটা সর্ববে মিথ্যে কথা। ওদের মধ্যে গ্রুপ আছে যারা শুভেন্দুকে আনছে, তাদের বিরুদ্ধে পক্ষ হয়তো লাগিয়েছে, দিয়ে তৃণমূলের নাম দিচ্ছে। এটা মিথ্যে কথা। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই কর্মীদের যে বিজেপির মঞ্চে গিয়ে টিএমসি ফ্ল্যাগ দেবে। এটা সর্ব মিথ্যে কথা, নাটক। এই করে বিজেপি শক্তিশালী হবে না, আরো কমজোরি হয়ে যাবে পার্টি তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে। এটা নিয়ে আর কি বলবো, ওদের যত যাত্রা সবটাই নাটক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন, মহিলাদের সুযোগ দিচ্ছেন, তারপরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, এত কর্মযোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটাকে ঢাকার জন্য সব করছে, লাভ কিছু হবে না। মমতা ব্যানার্জি আছে, থাকবেন। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।